বহুতলে অগ্নিকাণ্ড মোকাবিলায় আরও শক্তিশালী হল দুর্গাপুরের দমকল বাহিনী। প্রথমবারের জন্য দুর্গাপুরের দমকল বিভাগের হাতে এল অত্যাধুনিক বড ল্যাডার। বহুতলের উঁচু তলায় আগুন লাগলে দ্রুত অগ্নি নির্বাপন ও আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে এই ল্যাডার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দমকল সূত্রে জানা গিয়েছে। দুর্গাপুর শিল্পাঞ্চলে গত কয়েক বছরে একাধিকবার বহুতল আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই সময় উঁচু তলায় পৌঁছে আগুন নিয়ন্ত্রণ এবং বাসিন্দাদের উদ্ধারে সমস্যায় পড়তে হয়েছে দমকল কর্মীদের। দুর্গাপুর দমকলের নিজস্ব বড ল্যাডার না থাকায় প্রয়োজনে কখনও দুর্গাপুর বিমানবন্দর, আবার কখনও দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে ল্যাডার এনে পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। ফলে ঘটনাস্থলে ল্যাডার পৌঁছতে দেরি হওয়ায় তৈরি হয়েছে উদ্বেগ। দীর্ঘদিন ধরেই দুর্গাপুর দমকলের জন্য নিজস্ব বড ল্যাডারের দাবি ছিল। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় বহুতল আবাসন, বাণিজ্যিক ভবন কিংবা উঁচু নির্মাণে অগ্নিকাণ্ডের ক্ষেত্রে দ্রুত উদ্ধার ও অগ্নি নির্বাপনের সক্ষমতা বাড়বে বলে মনে করা হচ্ছে। নতুন ল্যাডারটি দেখতে দুর্গাপুরের দমকল কেন্দ্রে পৌঁছন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি দমকল আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং নতুন পরিকাঠামো সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। পিছু 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 আমরা বেঁচে আছি। ওইদিকে কাজ করে দাও, এবার ওইদিকে কাজ করে দাও। আরে ইলেকট্রিক তারটা যা দরকার ওই সে বলো। 30 মিটারের মতো হয়ে গেছে। ভিজে যাবেন আপনি। কোথায় গেল? যে চাবি দিয়েছে
ক্ষমতায় আপনার প্রথমেই চলে এলো এই বড় লেখা কতটা আমরা বলি প্রথম হচ্ছে ফায়ার ডিপার্টমেন্ট আগে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে হাই রাইজ বিল্ডিংয়ে অনুমোদন দিত তার 90% অনুমোদন আগের সরকারের সময়, যা সঠিকভাবে রূপায়ণ হয়। যারা ফায়ারের অনুমোদন নেওয়ার জন্য আসতো কিভাবে অনুমোদন নিত জানেন আপনারা, যে ফায়ারের কমপ্লিশন হতো না, ফায়ার ডিস্টিংগুইশার লাগানো হতো, ফায়ারের যে সমস্ত ইকুইপমেন্টসগুলো ইমপ্লিমেন্ট হওয়া দরকার সেই বিল্ডিংয়ে হাই রাইজে সেগুলো ইমপ্লিমেন্টেশন হতো না। তারাপীঠে অগ্নিকাণ্ড আমাদের এই রিসেন্ট আমাদেরকে চোখগুলো খুলে দিয়েছে যে সাধারণ মানুষের কী ক্ষতি হতে পারে, হাই রাইজ বিল্ডিংয়ের ক্ষেত্রে কী ক্ষতি হতে পারে। কালকেও কলকাতায় দেখা গেছে একটা হাই রাইজ বিল্ডিংয়ের কোনো আগুন হয়েছে। তো আমরা আমি বলবো যে আমাকে আমাদের সরকার ফায়ারের স্ট্যান্ডিং কমিটির মেম্বার হিসাবে কাজ করার সুযোগ দিয়েছেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি, আমাদের স্পিকার এবং চিফ হুইপের প্রতি কৃতজ্ঞ। আমরা সরকারে আসার পর ফায়ার দুর্গাপুর প্রথম এই ধরনের একটা উন্নত মানের ল্যাডার পেয়েছে, যা হচ্ছে হাই রাইজ বিল্ডিংকে প্রোটেক্ট করা যাবে অগ্নিসংযোগ করতে। এর বাইরেও অ্যাডিশনালি আমাদের এখানে প্রায় G+21 কোথাও কোথাও এরও বেশি টাওয়ারের অ্যাপ্রুভ্যাল হাউজিংয়ের হচ্ছে প্রাইভেটের ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে। সেগুলোকে যাতে ভালোভাবে আরও কন্ট্রোল করা যায়, আরও উন্নত মানের যে ধরনের কলকাতায় বিধাননগরে আছে, আমরা সেই ধরনের আরেকটা ল্যাডারের জন্য আমরা গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করি। কারণ দুর্গাপুরে ইমিডিয়েটলি প্রয়োজন এই জন্যে আড়া, শঙ্করপুর, বামুনাড়া, গোপালপুর, সিটি সেন্টার বিভিন্ন জায়গায় হাই রাইজ বিল্ডিং তৈরি হচ্ছে। এই হাই রাইজকে প্রোটেক্ট করার জন্য এই ধরনের ইকুইপমেন্টসের প্রয়োজন আছে। আমরা অলরেডি গভর্নমেন্টের কাছে প্রেয়ার দিচ্ছি যে সিটি সেন্টার ফায়ার স্টেশনের কে রেখে আরেকটা অ্যাডিশনাল ফায়ার স্টেশন বিধাননগরে করা উচিত। কারণ ওই এরিয়াগুলো এতটা ভাস্ট এরিয়া নিয়ে ফায়ার দুর্গাপুরকে কাজ করতে হয়। এখান থেকে গাড়ি পৌঁছানোর আগে অত বড় এরিয়ায় যদি কোনো ঘটনা ঘটে, যেতে আসতে যে সময়টা ব্যয় হয় সেই সময়ের মধ্যে পৌঁছাতে পারবে। আমরা বিধাননগর লাগোয়া একটা এরিয়ায় আমরা এই জন্য হচ্ছে একটা ফায়ার স্টেশনের ডিমান্ড রেখেছি গভর্নমেন্টের কাছে, সেটা আগামী দিন কার্যকর হবে। এবং তার সাথে সাথে দুর্গাপুর ফায়ারের এই সমস্ত বিল্ডিং অ্যাবান্ডেন্ট হয়ে গেছে, এগুলোকে নতুন করে রেনোভেশন করা, এবং এখন যে সমস্ত উন্নত মানের গাড়িগুলো আসছে, ল্যাডার আসছে, এগুলো আগেকার দিনের যে বিল্ডিং ডিজাইন করা ছিল সেগুলো দিয়ে এখন এই বিল্ডিংয়ের তলায় যে রাখার সিস্টেম, সেখানে রাখার ক্ষেত্রেও অসুবিধা আছে। তাই নতুন করে উল্টো আর একটা অ্যাক্সেস আছে ওই দিক দিয়ে, যাতে ওখানে হচ্ছে বিল্ডিং তৈরি করে পার্কিং সেট তৈরি করা যায় কংক্রিটের পিডাব্লিউডির মাধ্যমে। সেগুলো আমরা আবার নতুন করে প্রেয়ার দিচ্ছি। আর দুর্গাপুরবাসীর যাতে সুরক্ষিত থাকতে পারে, এবং যারা যারা এই ধরনের হাই রাইজ তৈরি করছে আমরা তার ক্ষেত্রেও বলেছি, যারা প্রপার অনুমোদন নেয়নি তাদেরকে আমরা নোটিশ করার কথা বলেছি। যে সমস্ত হোটেল প্রপার নিয়ম মেনে ফায়ার ইকুইপমেন্টস তারা হচ্ছে ইমপ্লিমেন্ট করেননি, তাদেরকেও নোটিশ করার কথা আমরা বলেছি, যে ইমিডিয়েটলি সেগুলো পরীক্ষা করা। এবং অলরেডি এনারা শুরু করেছেন সেটা। আফটার তারাপীঠের পর এনারা হোটেল থেকে শুরু করে হাই রাইজ থেকে শুরু করে সব জায়গায় মুভ করছেন। আরও এই কাজে গতি আনতে হবে, নোটিশ করতে হবে এবং অ্যাকশান করতে হবে। যারা যারা এগুলো মানছেন না সরকারি নিয়মবিধি, তাদেরকে মানার জন্য বাধ্য করতে হবে। এটাই আমাদের কাছে হচ্ছে আজকের সাবজেক্ট ছিল। আমরা এখানে ভিজিটের জন্য এসেছিলাম আজকে, ওনারা আমাদের ডেকেছেন, আমরাও এসেছি। সবার সাথে ফায়ারের আধিকারিক সহ সমস্ত স্টাফেদের সাথে কথা হয়েছে, তাদের সুবিধা অসুবিধা কী কী সমস্যা আছে সেগুলো জানলাম।
সেগুলোকে রিটিন পেপার আপ করে সামারাইজ করে গভর্নমেন্টের যথাযথ দপ্তরে তা প্রেরণ করব।